হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ওইদিকে দেখো অবন্তিকা বই পড়তেছে, অবন্তিকার বাবা মোবাইল দেখতেছে। তো আমরা বনগা থেকে ফিরে তারপরে পার্লারে গেছিলাম, পার্লারে হেয়ার স্পা করে আসলাম। আমি জানি না কিছু কি করা লাগে না লাগে। তো পার্লারে গিয়ে বললাম আমার চুল বেশি পরিমাণে উঠতেছে, তো কি করার করো। তো বললো যে হেয়ার স্পা করা লাগবে। তো হেয়ার স্পা করে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে স্নান টান করে দেখো রান্না বসা দিয়েছি। আর এখানে দেখো মিক্সকার মেশিনে পেস্ট করতে দিয়ে রেখেছি ওখানে। আর এখানে দেখো কি ফুলকপি আর আলু ভাজা করতেছি। আর এখানে মাংস হবার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দেখতে পাচ্ছ। এখানে মাংস ধুয়ে রেখেছি, এখানে আলু ভাজা ভেজে রেখেছি, আর ভাতটা হয়ে গেছে আমার। তো চলো মশলাটা আনতে যাই। মশলাটা কি খবর দেখি। মশলা একবার করে নিয়েছিলাম পেস্ট, তো আরেকবার মেশিনটা চালাই নিয়ে আসলাম। বন্ধুরা তোমরা ব্লগটা নজর করে দেখতে থাকো, আর আমি দেখো রান্নাটা করে ফেলি। মাংসটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো আমার ঘরের অবস্থা দেখো, এই যে দুইজন, মানে কি বলবো তোমাদেরকে, বলার মতো কোনো ইয়ে নেই। ওর বাবা বাহানা দিয়ে যায় অবন্তিকাকে বই পড়ানোর সময়টা, ও বাহানা নিয়ে বসে থাকে। চলো আমার যেটা কাজ আমি সেটা করি আগে, তারপরে অবন্তিকাটা হবে।
বন্ধুরা, মাংসের কষানোর জলটা শুকিয়ে গেলে তারপরে আমি ঝোলের জল দিয়ে দেবো। ততক্ষণে বাসন কয়টা গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। এই দিকটায় দেখতে পাচ্ছ কষানটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো কষানের একটু মাংস রেখে দেব, খুব লোভনীয় দেখা যাচ্ছে, তো সেই জন্যই। তো এরপরে আমি দিয়ে দিলাম ঝোলের জলটা। ঝোলের একটুখানি মানে বলক উঠলেই তারপরে আমি গরম মশলা, নামানোর আগে আর কি গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এদিকে জলের মানে ঝোলের জলের ফুটুক এসে গেছে। তো বন্ধুরা দেখো, আমি মাংস টাংস সব কিছু নামিয়ে নিয়ে এই ঘরে চলে এলাম আর সবাইকে খেতে দিচ্ছি। মানে টান সইছে না, বাইরে আজকে খেয়েছি দুপুরবেলা হোটেলে, আর রাত্রিবেলা বাড়িতে খাবো বলে সেরকম মাংস টাংস কিছু খাওয়া হয়নি। মাছ, ভোলা মাছ খেয়েছিলাম হোটেলে। তো মাছটাও বেশ একটা ভালো ছিল না, কারণ কি বলো তো, মাছটা মনে হয় আগের ভাজা ছিল, কেমন শক্ত শক্ত লাগতেছিল ভোলা মাছ। তার মধ্যে প্রথম খেলাম, কীরকম একটা মানে পেলাম, তো সেই জন্য আমার খাওয়াটা অতটা শান্তি হয়নি, তো কারোরই হয়নি। তো বাড়িতে এসে দেখো খাই খাই পরিস্থিতিতে পড়ে গেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা শেষ করতে পারিনি, শুয়েছিলাম, খুব ক্লান্তি লাগতেছিল, তো সেই জন্যই। তো আজকে সকালে উঠে বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম, তারপর রান্নাঘরে চলে এলাম। দেখতে পাচ্ছ এখানে রুটি করে নিচ্ছি। তো রুটির খাওয়া, তারপরে ডোটা আমি আগে করে রেখেছিলাম, সেই জন্য দেখো ফটাফট করে নিতে পারছি। অল্প কয়েকটা রুটি করব, ভাত আছে বাসি ভাত, সেই জন্যই। অবন্তিকার বাবাকে শুধু খেতে দেবো রুটি। আর কালকের একটু মাংসের তরকারিও আছে, ওই যে কষানটা রেখেছিলাম না, ওইটুকু আছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। বন্ধুরা, অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে চলে গেল, খুব তাড়াহুড়ো করে গেল। আজকে ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেছিলো, তো সেই জন্যই। আর এখন দেখো আমি অবন্তিকাকে বই পড়ায় দিতেছি আর কি, ওর আগের মুখস্থ পড়াগুলো ওগুলো ধরতেছি, তো বই দেখার চেষ্টা করতেছে। তো বন্ধুরা দেখো, এখানে কালকে জামা কাপড় কিছু ধুয়ে রেখেছিলাম, তো পার্লার থেকে এসে স্নান করেছিলাম, তো সেই সময়ে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম। আর পার্লার থেকে হেয়ার স্পা করে আসার পরে চুলের মানে চুল কম উঠতেছে, আর আমি বারবার করে মাথা আছড়াচ্ছি, খুব ভালো লাগতেছে। মাথায় মানে চুলগুলো হাত দিলে পরে খুব সুন্দর একটা ফিলিংস হয়, সত্যি মানে খুব মজা পেলাম হেয়ার স্পা করে। তো এতদিন তো বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছিল চুলগুলো, মানে খুব মানে প্রচুর পরিমাণে চুল উঠতো, তো সেই জন্য করে এসেছিলাম। তোমাদেরকে না দেখানো হয়নি, ব্যাটারি একদম লো ছিল মোবাইলের। তো বন্ধুরা, আমি বাইরে কাপড় নেড়ে দিয়ে এসে একটুখানি শুয়েছিলাম, তো ঘুম ধরেছিল। তো উঠতে উঠতে 2টা বাজলো, আর ওইদিকে কাপড় চোপড়গুলো আমার বারবার করে ভিজছে আর শুকাচ্ছে, মানে বারবার করে বৃষ্টি আসছে আর মানে যাচ্ছে, এরকম হচ্ছে। তো আমি ঘুম থেকে টেরও পাচ্ছি, কিন্তু উঠতেছি না। তো এরকম হচ্ছে, থাক আর কাপড় চোপড়গুলো এখনই আর তুলবো না। তো আমরা 2 মা মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, দেখতে পাচ্ছ। তো কি করব, যাই হোক বন্ধুরা, এখন ভিডিওটা শেষ করার পালা। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানে টাটা। অবন্তিকা টাটা দাও সবাইকে। অবন্তিকাও ঘুমাইছিল, তো একবার রাত্রিবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আবার সকালবেলা আবার ঘুমিয়েছিলাম, আবার 2টার সময় উঠলাম। কি সুখ আমাদের, তাই না অবন্তিকা? রাতে জাগিয়েছিলিস? বাবা,
টাটা।